আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আর আজ আমি এক্সপ্লেন করবো জুনজি ইটো কালেকশন। ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে জুনজি ইটো হচ্ছে একটি হরর অ্যানিমে এবং এই অ্যানিমে কিছু সিন অনেক ক্রিপি। আর এই অ্যানিমে এপিসোডগুলি একে অপরের সাথে কানেক্টেড না, অর্থাৎ যদি আপনি প্রথম পর্ব না দেখে দ্বিতীয় পর্ব দেখেন তাও কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে আমি জুনজি ইটো দুইটি গল্প কভার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথম গল্পের শুরুতে আমরা কোয়েচি নামে একটি ছেলেকে দেখি, যে তাই ঘরে বসে পড়ছিল। কিন্তু তখন সে উপর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে মনে করে তার ছোট ভাই সোয়েচি তাকে বিরক্ত করছে। সোয়েচি ব্যাপারে বাবার কাছে নালিশ দিতে সে নিচে নামে। তবে সে নিচে নেমে দেখে যে সোয়েচি সেখানে টিভি দেখছে। সেখানে উপস্থিত সবাই কোয়েচিকে জানায় যে সোয়েচি তাদের সাথেই ছিল, এবং এখানে সোয়েচি বলে যে হয়তো বেশি পড়ার কারণে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে এরপর কোয়েচি তার ঘরে আবার পড়তে গেলে সে একই শব্দ শুনতে পায়। আর এবার সে বাইরে বের হয়ে দেখে যে সোয়েচি তার ঘরের সামনে থেকে পালাচ্ছে। এই ফলে কোয়েচি কনফার্ম হয়ে যায় যে সোয়েচি এইসব শব্দগুলো করছিল। তাই সে দৌড়ে গিয়ে সোয়েচিকে ধরে ফেলে। তবে এখানে সোয়েচি বলে যে তার টয়লেট পেয়েছে, তাই সে দৌড়াচ্ছে। এবং সেখানে আরো বলে যে হয়তো তোমার ঘরে কোনো ভূত আছে যে এই সব শব্দগুলো করছে। কোয়েচি আবারও পড়ার জন্য তার ঘরে যায়। তবে এবার তার ঘরের সকল জিনিস হাওয়াতে ভাসতে শুরু করে, যা দেখে কোয়েচি অনেক ঘাবড়ে যায়। কিন্তু পরক্ষণে সে লক্ষ্য করে যে তার ঘরের জিনিসগুলোতে যেগুলো ভাসছিল সেগুলোতে দড়ি লাগানো আছে। এবং এখানে আমরা দেখি যে এতক্ষণ যা কিছু হচ্ছিল তা সব সোয়েচি কাজ সাজিয়েছিল। এই ব্যাপারে কোয়েচি তার বাবার কাছে নালিশ দিলে তার বাবা তাকে জানায় যে তার ঘর সাউন্ড প্রুফ করে দেওয়া হবে। এই পরের দিন কোয়েচি স্কুল থেকে ফিরে দেখে যে তার ঘরকে সাউন্ড প্রুফ করার জন্য একটি কার্পেন্টারকে ডাকা হয়েছে। এবং এখানে আমরা দেখি যে সেই কার্পেন্টারটি দেখতে অনেক ক্রিপি ছিল। এখানে সেই কার্পেন্টারটি বলে যে সে একটি বিশেষ পদ্ধতিতে তার ঘরটিকে সাউন্ড প্রুফ করবে, যার নাম হচ্ছে কোয়াড্রুপল। অর্থাৎ সে তার ঘরটিকে চারদিক থেকে বন্ধ করে দিবে। এবং জাপানে নাম্বার 4 এর অর্থ হচ্ছে মৃত্যু। এখানে সোয়েচি সেই কার্পেন্টারটিকেও বিরক্ত করতে আসে। তবে সোয়েচি হাঁটু চালানোর আন্দাজ দেখে সেই কার্পেন্টারটি তাকেও কাজে লাগিয়ে দেয়। পরের দিন কোয়েচি স্কুল থেকে ফেরার পথে দেখে যে তার ঘরের জানালাও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে সেখান থেকে কোনো শব্দ না ঢুকতে পারে। এবং এখানে যখন সে তার ঘরে ঢুকে তখন সে দেখে যে সেই কার্পেন্টারটি তার ঘরের 4টি দরজায় লক করে দিয়েছে, যার ফলে শব্দ তার ঘরে ঢুকতে পারবে না। কিন্তু এই ফলে তার ঘর অনেক ছোট হয়ে গেছিল। তবে এখানে সোয়েচি বলে তার শুধু পড়ালেখা করার জন্য একটি শান্তময় ঘর লাগবে। সেই দিন রাতে যখন কোয়েচি তার ঘরে বসে পড়ছিল তখন তার ঘর একটু বেশি শান্ত দেখাচ্ছিল। এই ফলে তার একটু অদ্ভুত লাগছিল। কিন্তু তখন সে আবারও শব্দ শুনতে পায় এবং সে বুঝে যায় যে এই শব্দগুলো সোয়েচি করছে। এবং সে দেখে যে দরজার মাঝখানে একটি সুড়ঙ্গ করা হয়েছে, যা সম্ভবত সোয়েচি করেছিল কাজের মাঝে। কোয়েচি সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে তো সে দেখে যে সোয়েচি একটি কোণাতে বসে সেই শব্দগুলো করছিল। সোয়েচি তার ভাইকে থেকে পালাতে শুরু করে এবং কোয়েচিও তার পিছনে দৌড়তে শুরু করে। আর এখানে আমরা দেখি যে সেই জায়গাটি একটি ভুলভুলাইয়ার মতো হয়ে গেছে। এবং এক পর্যায়ে কোয়েচি নোংরা পানিতে পড়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে সোয়েচি শুধু তাই অ্যাটেনশন চায়। তাই কোয়েচি তার পিছু না করে সেই সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে। এবং এক পর্যায়ে সোয়েচিও বিরক্ত হয়ে যায় সেখানে বসে থেকে। দ্বিতীয় গল্পের শুরুতে আমরা ইবাসাকি নামে একটি ছেলেকে দেখি, যে একটি মুভি স্ক্রিপ্ট রাইটার হয় এবং সে এখানে রাস্তাতে চলছিল। সে এখানে একটি কফি শপে যায় এবং সেখানে কয়েকটি ম্যাগাজিন সে পড়তে শুরু করে। এবং তখন সে একটি মডেলকে দেখে যে অনেক ক্রিপি ছিল। তাকে দেখে সে বিশ্বাসই করতে পারছিল না যে সে একটি মডেল। এই ঘটনার পর থেকে ইবাসাকি ট্রমাতে চলে যায়। সে কোনোভাবে সেই মডেলটিকে তার মন থেকে বের করতে পারছিল না। একদিন তার বন্ধু তার কাছে এসে বলে, স্ক্রিপ্ট রাইটিং এ মনোযোগ দাও, তাহলে ওই মডেলটির কথা তোমার মন থেকে আপন মনে বের হয়ে যাবে। তার কথা মতো ইবাসাকি তার স্ক্রিপ্ট রাইটিং এ মনোযোগ দেয় এবং সে তার স্ক্রিপ্ট কমপ্লিটও করে দেয়। এরপর সে তার বন্ধুদের সাথে দেখা করে এবং তারা তাদের মুভির জন্য অডিশন করে। তবে তারা অত বিখ্যাত না হওয়ায় মাত্র 3 জনই তাদেরকে লেটার দিয়েছিল। তাদের মধ্যে একটি লেটারে অনেক সুন্দর একটি মেয়ে ছবি ছিল। তবে এই পরের লেটারটা খুলতেই সেই ভয়ঙ্কর মডেলের ছবি চলে আসে, যা দেখে ইবাসাকি অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে যে এটাই সেই মডেল যাকে আমি সেই ম্যাগাজিনে দেখেছিলাম। তবে ইবাসাকি একটি বন্ধু ওটা সেই মডেলটিকে দেখে মোটেও ভয় পায় না এবং সে ওই মডেলটিকে ডাকার কথাও বলে। তবে এটা শুনে ইবাসাকি বলে যে হয়তো ওই মাথা তো ঠিক আছে, আমি রোমান্টিক মুভি বানাচ্ছি, হরর মুভি না। কিন্তু ওটা তার কোনো কথাই শুনে না। এই পরের দিন ইবাসাকি আর ওটা সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। এখানে তার এক মেয়ে ইন্টারভিউ নিছিল এবং সে দেখতে স্বাভাবিক মেয়েদের মতনই ছিল। তবে তখন সেই ভুতুড়ে মেয়েটি চলে আসে এবং তাকে দেখে ইবাসাকি অনেক ঘাবড়ে যায়। তবে এখানে ওটা ফুল চিল মোটে ছিল এবং সে এখানে বলে যে ইবাসাকি তার অনেক বড় ভক্ত। এই কথাটি সে মজার ছলে বললেও ইবাসাকি তাকে এইসব কথা বলতে মানা করে। পরদিন তারা তাদের শুটিং স্পটে যাচ্ছিল, যা ছিল শহর থেকে অনেক দূরে। তাদের এক বন্ধু বলে যে আমাদের শুটিং স্পট তো শহর থেকে অনেক দূরে, তো আমরা কি সত্যি কোনো হরর মুভি বানাচ্ছি নাকি। সেই কথাটি মজার ছলে বলেছিল এবং তার এই কথাটি শুনে গাড়িতে উপস্থিত সবাই হেসে দেয়
এবং সেই ভুতুড়ে মডেলটিও হাসে। তবে যখন সে হাসছিল তখন আমরা তার দাঁত দেখি, যেগুলো দেখতে মানুষের দাঁতের মতো তা একদমই মনে হচ্ছিল না। সেগুলো দেখে মনে হচ্ছিল যে তা কোনো ডিমনের দাঁত। তো এরপর তারা শুটিং স্পটে পৌঁছে যায় এবং তারা সেখানে শুটিং এর জন্য প্রস্তুতি নিতে থাকে। এখানে ইবাসাকি একটু জঙ্গলের ভিতরে যায়, তবে জঙ্গলের ভিতরে সেই ক্রিপি মডেলটি তার পিছু করছিল। এতে ইবাসাকি অনেক ভয় পেয়ে যায় এবং সে পালাতে থাকে এবং কোনো মতে সে তার কাছ থেকে পিছু সারিয়ে নেয়। এরপর যখন তারা শুটিং করছিল তখন সেই মডেলটি বারবার তাদেরকে থামিয়ে বলছিল যে তার পালা কখন আসবে এবং তারা তাকে অপেক্ষা করতে বলছিল। শুটিং থেকে কিছুক্ষণ ব্রেক নিয়ে তারা আলোচনা শুরু করে যে তারা কিভাবে এই মডেলের হাত থেকে বাঁচবে, কারণ সে শুটিং এর মাঝে অনেক ডিস্টার্ব করছিল। কিন্তু তখন তাদের এক বন্ধু দৌড়ে এসে বলে যে সেই ক্রিপি মডেলটি তাদের অন্য একটি ক্যারেক্টারকে খেয়ে ফেলেছে। তা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তারা সেখানে যায় তো দেখে যে সেই মডেলটি গোটা শরীর রক্তে ভিজা আছে এবং সে ওই অন্য চরিত্রকে মেরে ফেলেছে, যা থেকে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা পালাতে থাকে। তবে সেই মডেলটি তাদের একজনকে ধরে ফেলে এবং তাকেও মেরে ফেলে। ইবাসাকি এখানে হুজট খেয়ে পড়ে যায় এবং তার বাকি দুই বন্ধুরা তাকে সেখানে রেখেই চলে যায় এবং তখন সেই ক্রিপি মডেলটি ইবাসাকির পাশে আসে এবং এখানে এই গল্পটি শেষ হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই গত সপ্তাহে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল, তবে এখন থেকে আমি এই করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।